নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। একটা সময় যে আপনার খুব কাছের, খুব আপন ছিল, সে হয়তো আজ আপনাকে ভুলে গেছে, কিন্তু একদিন সে আপনাকে মনে করতে বাধ্য হবে। কিভাবে, কেন? এই প্রশ্নের উত্তরই আছে এই ভিডিওতে। আশা করছি এই ভিডিও থেকেই আপনি আপনার মনের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। একটা সময় যাকে আপনি আপনজন ভেবেছেন, ভালোবেসেছেন, নিজের ভেবেছেন, সব থেকে নিজের ভেবেছেন, আজকে সে আপনাকে ভুলে গেছে, দূরে চলে গেছে। কিন্তু কেন? একজন ব্যক্তি যখন সুন্দরভাবে প্লেটে নানান রকম খাবার খায়, খাবারগুলো শেষ হয়ে যাবার পর সেই প্লেটটার কি আর কোনো মূল্য থাকে তার কাছে? ঠিক সেরকমভাবেই আপনার কাছ থেকে তার যা কিছু পাওয়ার ছিল সেগুলো তার পাওয়া হয়ে গিয়েছে। সোজা কথায় তার মতলব ফুরিয়ে গিয়েছে। তাই আপনাকে তার আর কোনো প্রয়োজনই নেই। তাই সে আপনার থেকে দূরে চলে গেছে। প্রয়োজন ফুরিয়ে গেছে বলে আপনাকে সে ভুলে গেছে। আর সেই জন্যই মায়ের নির্দেশ মেনে আপনাকে জীবনে চলতে হবে। মা বলছেন, জগৎকে আপন করে নিতে শিখো। কেউ পর নয় মা, সব আপনার। আপনার মনের চিন্তা ভাবনাকে সংকুচিত নয়, প্রসারিত করতে শিখুন। তাহলে দেখবেন যে আপনাকে ভুলে গিয়েছে, কাল সে আপনাকে মনে করতে বাধ্য হবে। আর সেই জন্যই আপনার দেহের উন্নতির মধ্যে দিয়ে আপনার জীবনে পরিবর্তন আনতে হবে। আপনার খাদ্যাভ্যাস, আপনার চলাফেরা, আপনার পোশাক, সব কিছু পরিবর্তনের মধ্যে দিয়ে আপনার জীবনে পরিবর্তন আনার চেষ্টা আপনাকে করতে হবে। দেহের উন্নতির মধ্যে দিয়েও মনের উন্নতি সম্ভব, আবার মনের উন্নতির মধ্যে দিয়েও কিন্তু দেহের উন্নতি সম্ভব। দেহ ও মন পারস্পরিক, একে অপরের পরিপূরক। সকলের মধ্যে আপনি থাকুন, কিন্তু সকলকে নিয়ে আপনি থাকবেন না। এর জন্য মনের 8.5 আনা আপনি নিজের মনের মধ্যে রাখুন। সেটাকে আপনি আপনার নিজের জন্য রাখুন, শুধুমাত্র নিজের জন্য। আর বাকি যেটুকুনি 2.5 আনা পড়ে থাকলো সেটা থাকুক সকলের জন্য। আপনার মনের ভেতর আর মনের বাইরের মধ্যে একটা সামঞ্জস্য আপনাকে রাখতে হবে। আর সেই জন্যই কিন্তু মনের একাগ্রতার খুব প্রয়োজন। কারণ একাগ্রতা না থাকলে জীবনের সমস্ত পথটাই পিছিল হয়ে থাকবে। আর পিছিল পথে হাঁটতে গিয়ে হোঁচট খাওয়ার সম্ভাবনাও সব থেকে বেশি। আমাদের প্রকৃতি 2 রকমের, বাইরের প্রকৃতি আর মনের প্রকৃতি। বাইরের প্রকৃতিকে জয় করা যায় বিজ্ঞানের সাহায্যে, আর অন্তরের প্রকৃতিকে জয় করা যায় নৈতিকতা আর ধর্মের সাহায্যে। অর্থাৎ প্রথমটির পথ দেখায় বিজ্ঞান, আর দ্বিতীয়টির পথ দেখায় ধর্ম। আর এই দুয়ের সামঞ্জস্য রক্ষা হলেই জীবনের সার্বিক উন্নতি সম্ভব। একদিন কাশীপুর উদ্যানবাটিতে ঠাকুরের প্রিয় নরেন অর্থাৎ নরেন্দ্রনাথ তার নিজের শক্তিতে অন্যকে প্রবাহিত করার চেষ্টা করছেন। ঠাকুর সেটা জানতে পারলেন। জেনে নরেনকে ডেকে তিরস্কার করলেন। বললেন, কিরে, একটু জমতে না জমতেই খরচ? আগে নিজের ভেতরে ভালো করে জমতে দে, তারপর কোথায় কিভাবে খরচ করতে হবে সেটা তোকে মাই বুঝিয়ে দেবে। এখানে মা অর্থে উন্নত চেতনার প্রতীককে বোঝানো হয়েছে। ঠাকুর এখানে বলতে চেয়েছিলেন, এই শক্তি আমরা অর্জন করি সেটা ব্যবহার করার জন্য চেতনার উন্নয়নের
খুবই প্রয়োজন। মানুষ আজকে বাইরের শক্তির ওপরেই বিজয়ী হচ্ছে, কিন্তু হেরে যাচ্ছে তার অন্তরের শক্তি। মানুষের অন্তরের ভেতরের অশুভ শক্তি অর্থাৎ কাম, ক্রোধ, লোভকে জয় করে মানুষ তার ভেতরের শুভ শক্তি অর্থাৎ প্রেম, মৈত্রী, ভালোবাসা, করুণা এসবকে হারিয়ে ফেলছে। অর্থাৎ মানুষ তার অন্তরের শুভ শক্তিকে উন্নত করতে গিয়ে অন্তরের অশুভ শক্তির কাছে গোহারা হেরে যাচ্ছে। কিন্তু আপনাকে হারলে চলবে না। অন্তরের সমস্ত অশুভ শক্তিগুলোকে দমিয়ে রাখতে হবে। এগুলোকে মাথা চাড়া দিয়ে উঠতে দেওয়া একদমই চলবে না। আর এর জন্যই প্রয়োজন হচ্ছে কর্ম। শ্রী শ্রী মা শারদা দেবী বলছেন, কর্ম ছাড়া যে এক মুহূর্ত থাকা উচিত নয়। কর্মের মধ্যে থাকলে আমাদের মন ভালো থাকে। এই প্রশ্নই একদিন এক ভক্ত এক মহারাজকে করেছিলেন। সেই ভক্ত মহারাজকে প্রশ্ন করেছিলেন, আচ্ছা মহারাজ, কর্মের সঙ্গে আমাদের মনের কী সম্পর্ক? সে ভক্ত জিজ্ঞাসা করেছিল, আমরা কেন কর্ম করি? মহারাজ তাকে উত্তর দিয়েছিলেন, তুমি যদি চিত আর অচিতের পার্থক্যটা বুঝতে পারো তাহলে আমি নিশ্চিত হই। আধ্যাত্ম বিচার যে বড় প্রয়োজন। দেহ, প্রাণ, মন ও বুদ্ধির ফাংশনটাকে তোমাকে উপলব্ধি করতে হবে। তখনই তুমি বুঝতে পারবে যে এটা থেকে আমি আলাদা। আপনার দেহ যেমন আপনি নন, তেমনি আপনার মনও কিন্তু আপনি নন। তাহলে আপনি কে? এই মেকানিজম জানাই আপনার সাধনা। আপনি হলেন সৎ চিত পূর্ণ ব্রহ্ম। আপনি হলেন সর্বশক্তিমান ব্রহ্মের অংশ। এই মহাশক্তির সমস্ত শক্তি নিহিত রয়েছে আপনার মধ্যে। আপনি সেই শক্তিকে চিনতেও পারছেন না, তাই বুঝতেও পারছেন না। আপনি যদি সেই শক্তিকে চিনে যান তাহলে আপনি নিজেকে এতটাই বেশি শ্রদ্ধা করবেন যে কারুর প্রয়োজনই আপনার পড়বে না। আর যারা আপনাকে ভুলে গেছে তারা আপনাকে মনে করতে বাধ্য হবে। আপনার কাছেও তারা ফিরে আসবে, এর নিশ্চিত। এর অন্যথা হওয়ার কোনো উপায় নেই। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।